শান্তিপুরে জমি জবরদখল, মৃতের বোনকে জমির ওয়ারিশন সার্টিফিকেট না দিয়ে জমি দখল, কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্য। প্রশাসনের নিরাপত্তায় ক্ষুব্ধ পরিবার। জমি জবরদখলের ঘটনায় শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের নৃসিংহপুরের উত্তর কলোনি এলাকায় জমি দখলে রাজনৈতিক বিতর্ক। মৃত ব্যক্তির জমি জবরদখলের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত 2025 সালের 5ই মার্চ। মৃত কৃষ্ণকান্ত রায় ছিলেন নৃসিংহপুরের বাসিন্দা। পঞ্চায়েত সদস্য গোপাল মজুমদারের সঙ্গে তার সখ্যতা ছিল। কৃষ্ণকান্ত অবিবাহিত ছিলেন। তার মৃত্যুর পর একমাত্র বোন উষারানী চক্রবর্তী 18 কাঠা জমির দাবিদার হন, কিন্তু উষারানীকে ওয়ারিশন সার্টিফিকেট দিতে অস্বীকার করেন গোপাল। এরপর উষারানী শান্তিপুর আদালতের দ্বারস্থ হন। আদালত 163 ধারায় জমি দখল নিয়ে নির্দেশ জারি করলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ। বরং গোপাল ও তার অনুগামীরা আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে জমির ভিতর বিশাল আকারের রথ ঢুকিয়ে রেখেছেন বলে অভিযোগ। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও উষারানীকে জমির ওয়ারিশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। মামা মারা যাওয়ার 20 থেকে 25 দিনের মাথায় একটা বড় জগন্নাথের রথ এনে ওনারা বাড়িতে ঢোকায় আর বড় করে পোস্টার টানিয়ে দিয়ে যায় যে এই বাড়ি কৃষ্ণ মন্দিরের জন্য দান করে দেওয়া হয়েছে। একটাই কারণ, যাতে ওরা মারধর করে এখান থেকে তাড়িয়ে দিয়ে সম্পত্তিটা দখল করে। কারা আপনি আপনার অভিযোগটা কার বিরুদ্ধে? গোপাল মজুমদার, ওখানে আছে বুধ রায়, বিশু চক্রবর্তী, নারায়ণ চক্রবর্তী, আরও কয়েকজন সঙ্গে ওদের আছে। আমার মামা নাকি ওদের দিয়ে গেছে। সম্পত্তিটা আমার দিদার নামে, আমার মামা কি করে দেয়? উষারানীর অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও জমিতে ঢুকতে পারছেন না তিনি। উল্টে তাকে ও তার মেয়েকে প্রায়শই শারীরিকভাবে নিগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ। এই বাড়িটা নিয়ে ঝামেলা করতেছে, আর এর মধ্যে রথ ঢুকাইছে, অশান্তি করতেছে, আদলা ইট মারে, তারপরে বাড়িতে ছেলেবেলি দিয়ে নির্যাতন করায়। আমি এখান দিয়ে মেরেছে, হাত এই দেখেন কালো হয়ে আছে, এখানে মেরেছে। কে মেরেছে? গোপাল বা মারামারি করেছে, আর আরো পাড়ার লোকজন নিয়ে। বুঝিও না, জানিও না, এই নির্যাতনের মধ্যে আছে। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য গোপাল মজুমদারের পাল্টা দাবি, উষারানী চক্রবর্তী কৃষ্ণকান্ত রায়ের রক্তের সম্পর্কে বোন নন, তাই তাকে ওয়ারিশন সার্টিফিকেট দিতে অস্বীকার করেন তিনি। প্রধানেরও আমার কাছে ওয়ারিশন আছে, আমি নিজেও জানি ওনার ওখানে একটা ব্যাপার আছে, একটা জমি দেখে উনি এইরকম একটা করছে, ঠিক আছে, যে উনি ওনার দিদি না। আমি এখনও বলছি, আমি যেটা জানি অরিজিনাল জানি উনি ওনার দিদি না। আমার কাছে যেমন পঞ্চায়েতের ডকুমেন্টস আছে যেটা উনি ওনার দিদি না। এবার তারপরে আমি আর কি, এরপরে আমার তো আর কিছু বলার নেই। যেটা পাড়াপড়শিদের অনেকেই উষারানীর দাবিকে ন্যায্য বলে সমর্থন করছেন। একদম এসে ভাই বোন উষারানী চক্রবর্তীর আর কৃষ্ণচন্দ্র রায় একই বাপ মার দুই ভাই বোন। গোপাল সব জায়গায়, গোপাল মেম্বার সব জায়গায় বলে বেড়াচ্ছে এটা পাতানো বোন, 5 বছর থেকে পাতানো বোনটা বানাইছে। কিন্তু কালকে আমি থানা বড়বাবুর কাছে 30 বছর করে 35 বছর আগেকার রেশন কার্ডের প্রমাণপত্র দেখাই দিচ্ছে। শাসক দলের নেতার বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক আকচাকচি। শান্তিপুরে জমি মাফিয়াদের দৈরত্য চলছে। এখন আমি আমার প্রশাসনকে অনুরোধ করব যেন তারা এই বিষয়টা নিয়ে সঠিক পদক্ষেপ নেয় এবং সঠিক বিচার নেয়। ঘটনাটা কানে এসছে, বিষয়টা নিয়ে দল নিশ্চিতভাবে সঠিক সিদ্ধান্ত নেবে। দল এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে না, বা দলের কেউ যদি যুক্ত থাকে দল তার বিরুদ্ধে যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নেবে, ব্যবস্থা নেবে। শান্তিপুরের হরিপুর অঞ্চলের জমি জবরদখল ও পঞ্চায়েত স্তরে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ নতুন নয়। সাধারণ মানুষের নিরাপত্তা ও আইন রক্ষার প্রশ্নে প্রশাসনের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা। বিশ্বজিৎ মিত্র রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।